আমরা আবারও এসেছি আপনাদের সামনে রামাদান মোবারক 2025-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সৌজন্যে TV24 বাংলা। আজকে আমাদের মূল আলোচক থাকছেন হাফিজ কারি মাওলানা শেখ আব্বাস আলী, প্রধান শিক্ষক, মাদ্রাসা তাহেরিয়া। এই দ্বিতীয় পর্বে এবং শেষ পর্বে আপনাদের সকলকে আমরা রমজানের মোবারকবাদ জানাই আর শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন তামাম মুসলিম দুনিয়ায় এক মাস রমজান মাস, সিয়ামের মাস চলছে এবং মুসলিম সাধারণ তারা সকলে প্রায় শেষ মুহূর্তে আমরা পৌঁছেছি এই রমজানের সিয়ামের মাসকে অতিক্রান্ত পথে। আমরা রমজান মাসকে তিনটে ভাগে ভাগ করে থাকি: রহমত, মাগফিরাত এবং নাজাত। তো আমরা রহমত মাগফিরাত পেরিয়ে এসেছি, নাজাত পর্যায়ে আমরা পৌঁছেছি। এই নাজাতের যে পর্যায়, এই 10টা দিন রমজান মাসের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই নাজাত অর্থ হচ্ছে মুক্তি। মানুষ সমস্ত কিছু থেকে আমরা যেন মুক্তি পেয়েছি, আমরা চাইছি আমাদের জান্নাতবাসী করা হোক। এই দোয়া, এই প্রার্থনা, এইটা নিয়ে আমাদের আজকে আল্লাহর কাছে এই সপ্তাহটা, এই 10 দিনটা, শেষ 10 দিনটা, এইটা নিয়ে আমাদের চলবে আমাদের সিয়াম। তো আজকে এই বিষয় নিয়ে আমাদের কাজী মাওলানা শেখ আব্বাস আলী হাফিজ, প্রধান শিক্ষক, মাদ্রাসা তাহেরিয়ার শিক্ষক, তিনি আমাদের আলোচনা করবেন। আমি আপনাকে প্রথম আজকে একটা বিষয় বলতে চাইছি। এই যে নাজাত, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নাজাত এই পর্যায়ে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় নামে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে এই যে খাস করে এক মাস রমজান মাস দিয়েছেন, তার মধ্যে থেকে আমরা শুনলাম, ভাই আমার বললেন যে প্রথম হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুমিন মুসলমানকে প্রথমে রহমত দিয়ে ঢেকে নেন এবং যাতে করে সেই রহমতের ছায়াতলে রেখে তার বান্দাকে, তাকে সমস্ত রকমের যে রমজান মাসের যে সমস্ত করণীয়গুলো আছে যাতে সে সঠিকভাবে করতে পারে এবং ধৈর্যর সাথে এবং সবুরের সাথে এবং সহসনতার সাথে সমস্ত রকমের রেখে সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে রহমত রেখেছেন। আল্লাহ তাআলা রহমতের ছায়াতলে রেখে সুশীতল বাতাস মুক্ত সেই রমজান জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন এই বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মাগফিরাত যেটা রেখেছেন, যে বান্দা যখন তার ভুল ত্রুটি বুঝতে পেরে এই রমজান মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুভে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে তারা পালন করে, তারা শুধু শারীরিক বা অন্যান্য জিনিসের রোজা থাকে না, বরং প্রত্যেক মুমিন মুসলমান তার মুখের রোজা, তার থেকে চোখের রোজা, কানের রোজা এবং পেটের রোজা, পায়ের রোজা, সমস্ত রকমের রোজাই বান্দা কী করে পালন করে। আর পালন করার পরে মহান করণীয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে মাঝের 10 দিন আমরা অতিক্রম করে এসেছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগফিরাত করে রাখেন। আর শেষ পর্যায়ে যে আজ এখন আমরা যে পৌঁছে আছি নাজাত, ইতকুম মিনান নিরান বলা হয়। হাদিসের মধ্যে এসেছে যে ইতকুম মিনান নিরান, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। জাহান্নাম থেকে মুক্তি দান করবেন বলা হচ্ছে যে 1 মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিয়াম সাধনা, আল্লাহ তাআলার বড় হুকুম, যে 5টা ফরজের মধ্যে একটা, ইসলামের আরকানের মধ্যে যে 5টা আরকান আছে তার মধ্যে হুকুম আছে, তার মধ্যে বড় একটা হুকুম রমজান মাসে যে ফরজ হুকুম বান্দা পালন করলো, এই পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত দান করবেন। তাকে সমস্ত রকমের কি দেখে, 1 নম্বর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম বলা হয়েছে মানুষ যখন তার কর্ম জীবদ্দশায় সে যখন ভুল ত্রুটি করে আল্লাহর হুকুম থেকে সে বিচ্যুত থাকে,
থেকে দূরে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি রাখেন, গুনাহ রাখেন। তা ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, তারা লিখতে থাকেন। তা সেই বান্দা যখন তার ভুল ত্রুটি বুঝে রমজান মাসে যখন তাকে সে কী করে, আল্লাহকে ডাকে, আরাধনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে থাকেন। এই জন্য এই রমজান মাসের শেষ পর্যায়ে কিছু মানে আল্লাহ তাআলা বিধান কোরআনের মধ্যে দিয়েছেন, যেগুলো আমরা জানি বান্দা। সে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এই মাসের মধ্যে যে লাইলাতুল কদর যে রাত্রি আছে, হ্যাঁ, এই বিষয়টা আসবো ঠিক কথাই, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে শেষ পর্যায়ের যে গুরুত্বপূর্ণ দিক, কি করণীয় আমাদের, কি কি করণীয়, সেটা নিয়ে আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার পড়ার জন্য বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো বেশি বেশি করে পাঠ করা, এবং তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জবানে, আমরা যদি এগুলো না পড়তে পারি তাহলে নিজের জবানে, মানে যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষা নিয়ে আমাদের আল্লাহ তাআলার কাছে মানে ক্ষমা চাওয়া, ভুল ত্রুটি, যে আল্লাহ হায়াতের জিন্দেগিতে হয়তো আমি অনেক ভুল ত্রুটি করেছি, যেগুলো আমার মানার দরকার ছিল সেগুলো হয়তো আমি মানতে পারিনি, তাই আমি আজকে তোমার কাছে এই সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইছি, আল্লাহ তোমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন তুমি খুব করুণভাবে তুমি যখন আমার কাছে ক্ষমা চাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দেই। আচ্ছা, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই পর্যায়ে, রমজান মাসের এই পর্যায়ে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তো এটা কিভাবে নাযিল হলো পৃথিবীতে, আল্লাহ তাআলা কিভাবে পাঠালেন এবং কেন, কোরআন জিনিসটা কি, একটুখানি ছোট্ট রূপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্বন্ধে বলা হয়েছে যে কোরআন নাযিল সম্পর্কে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর বলা হয় যে রাত্রিগুলো আমরা এই রমজান মাসের শেষ পর্যায়ে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই রাত্রির মধ্যে কী করেছি, কদরের রাত্রিতে আমি কোরআনে কারীমকে নাযিল করেছি। কোরআনে কারীমের মধ্যে কি আছে বলা হয়েছে যে বান্দার যে প্রত্যেকটা মানুষ, এখানে কোনো কওম বা কোনো শ্রেণীর আল্লাহ তাআলা ভাগ করেননি, বিন্যাস করেননি, বলা হয়েছে প্রত্যেক শ্রেণীর মানুষ যদি একে, প্রত্যেক মানুষ যদি একে হুদাল্লিন নাস বলা হয়েছে, এখানে হুদাল্লিন নাস শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, মানুষের মুক্তির জন্য আমি কোরআনে কারীমকে নাজিল করেছি। বান্দা যদি এটাকে অধ্যয়ন করে, পড়ে ঠিকভাবে, এবং সে নিজে বুঝে, নিজের ভাষায় সে মানে বুঝে নিয়ে তার প্রতি সে আমল করে, কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তাকে মুক্ত দান করবেন, এবং তার জীবন চলার সমস্ত রকম আল্লাহ রাব্বুল আলামিন সরল করে দেবেন, যে চলার পথটা তার জন্য সরল করে দেবেন, এবং তাকে সব থেকে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানসিকভাবে তাকে চিন্তা থেকে মুক্ত দান করবেন। কোরআনে ভারতবাসী হিসেবে জি আমাদের জীবন ব্যবস্থা, চলার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সমস্ত কিছু যেমন তার সংবিধান আছে, তাহলে পরে কোরআন হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা। আমার প্রতিদিন কখন কি করব, খাবো, কিভাবে চলবো, কার সঙ্গে কেমন কথা বলবো, গোটাটাই কোরআনের মধ্যে বলা হয়েছে, নির্দেশনা। হ্যাঁ, কোরআন নির্দেশনা, কোরআন একটা পরিপূর্ণ নির্দেশনা, একটা মানুষের চলার জন্য, দেশবাসী দেশ চালানোর জন্য বলতে পারেন, সমস্ত জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এটা। এই যে যেটা বললেন আর কি, যে এবারে আসছি যে লাইলাতুল কদর, জি এই লাইলাতুল কদরটা কি জিনিস, এর গুরুত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, সূরা 30 পারার মধ্যে সূরা কদর এসেছে যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করলেন যে হে পাক পরওয়ারদিগার আলাম, আমার এই উম্মতের আয়ু খুব কম, তারা দুনিয়ার বুকে খুব অল্প সময়ের জন্য থাকে, অবস্থান করছে, কারোর 60 বছর, কারোর 70 বছর, কারোর 80 বছর, কারোর 100 বছর, এরকম মধ্যে তাকে দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে। আর অন্যান্য উম্মতেও তারা কেউ 400 বছর পেয়েছে, কেউ 500 বছর পেয়েছে, তাহলে তাদের সাথে তো আমার উম্মতের যে আমল এটা অনেক ডিফারেন্স হয়ে যাবে, ফারাক হয়ে যাবে, তাহলে তাদের সমকক্ষ তো হবে না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ রজনী মানে রাত্রি আমি দান করছি যেটা সহস্র মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরটা হচ্ছে সহস্র মাস অপেক্ষা উত্তম। সেই রাত্রিতে বান্দা যদি ইবাদত করে, বান্দা যদি আল্লাহকে ডাকে, বান্দার যদি আল্লাহ রাব্বুল আলামিন উপাসনা করে, আরাধনা করে, তাহলে যেন সেই ব্যক্তি 83 বছর 8 মাস 83 বছর 8 মাস ধরে লাগাতার সে যদি আল্লাহকে ডাকে, স্মরণ করে, যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখবেন। বলা হচ্ছে লাইলাতুল কদরতে আল্লাহ তাআলা সেই এক রাত্রিতে সেই বান্দাকে দেবেন। তো এই রাত্রিগুলো আমরা তালাশ করব কখন?
আল্লাহ তাআলা তালাশ করার জন্য, খোঁজ করার জন্য বলেছেন। মহান করণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়েছেন যে এই রাত্রিগুলো তোমরা সন্ধান করবে রমজান মাসের শেষ, মানে 20 পরে যে রাত্রিগুলো আছে, বিজোড় রাত্রিগুলো, তার মধ্যে তোমরা সন্ধান করবে। তার মানে এখনো নির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না, বা জানিও না যে অ্যাকচুয়ালি কোন রাত্রিটা লাইলাতুল কদর সেটা বলা নেই, উল্লেখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা 21 রমজান তালাশ করবে, তোমরা 23 রমজান তালাশ করবে, তোমরা 25 রমজান তোমরা খুঁজবে, এবং তোমরা 27 এবং 29 এই 5টা দিন খাস করে বলা হয়েছে। জি, এই পর্যায়ে আছি আমরা এখন বর্তমানে। তাই এই পর্যায়ে ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পর্যায়ে বান্দা যখন কি করে মানে খুঁজতে থাকে, সেই রাত্রিগুলো ইবাদত করতে থাকে। আর ইবাদতের মধ্যে ভাগ আছে, যে ইবাদতটা কতক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত, এর আগে যেমন আপনি বলেন মাগফিরাতের জায়গাটা এসেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সময়তে কি করে, যখন কোনো বান্দা আল্লাহর মানে নৈকট্য লাভের উদ্দেশ্যে, সে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কোনো বান্দা যখন ডাকে আল্লাহকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কি করে সামায়ের দুনিয়া বলা হয়, যে আমার সামনে যে আসমানটা দেখতে পাচ্ছি, এই আসমানটাকে সামায়ের দুনিয়া বলা হয়, আসমানের দুনিয়া বলা হয়। তো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর ডালেন এবং ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। কাকে? কোন ফেরেশতা? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামকে রূহ বলা হয়। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি আসেন এবং তার সঙ্গে বহু ফেরেশতার সঙ্গে থাকে এবং খোঁজ করতে থাকে ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার বুকে যারা আল্লাহর মানে নৈকট্য লাভের উদ্দেশ্যে, তারা কেউ দণ্ডায়মান আছে, কেউ হয়তো খাড়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কেউ হয়তো রুকুসম অবস্থায় আছে, কেউ হয়তো সেজদা অবস্থায় আছে, কেউ হয়তো মোনাজাত অবস্থায় আছে, আল্লাহকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, সেই বান্দা যখন মাগফিরাত চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করে দেই, এবং আমার ফেরেশতারা তার আমিনের সাথে তার আমিন মিলায় এবং আল্লাহর কাছে তার দোয়াটুকু মকবুল করার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা রাখে, এবং তাদের জন্য শান্তিময় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর বলা হচ্ছে কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় রাত্রি, এই রাত্রিটা কোনো রকমের মানে খারাপই নেই, এই রাত্রির মধ্যে পুরো রাত্রিটাই শান্তিময় রাত্রি, বান্দার জন্য খুব সুন্দর রাত্রি, এবং সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অগণিত ফেরেশতা আসে, আর আসার পরে বান্দার ইবাদত যাতে আল্লাহ দরবারে কবুল হয়, মকবুল হয়, এজন্য তারাও শুধু সেই বান্দার সাথে আমিন আমিন বলে তার মানে দোয়া করে। আমরা একটা ছোট্ট একটা কথা বলেন, জি ইত্তেকাফ বলে একটা কথা আছে, জি আছে ইত্তেকাফ, এটার গুরুত্বটা কি, প্রক্রিয়াটা কি? ইত্তেকাফ নেই, হ্যাঁ ইত্তেকাফ বলা হয় যে মানুষ এবং সমস্ত জীবজন্তু থেকে আড়াল করা নিজেকে। এক নম্বর কোথায় থাকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের প্রিয় নবী যে তোমরা পুরুষ যারা হবে তারা মসজিদে অবস্থান করবে। ইত্তেকাফটা কিছুক্ষণের জন্য করা যায়, আর রমজান মাসে যেটা সুন্নতে মুআক্কাদা, যেটা সুন্নত যেটা বলা হয় মুআক্কাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফরজে কিফায়া হিসাবে রেখেছেন যে বান্দা মহল্লার মধ্যে যে কোনো একজন বান্দা যদি রমজান মাসে ইতিকাফ করে 10 দিন, তার সবাই গুনাহ থেকে মাফ পায়, তাহলে শেষ 10 দিন ইতিকাফ করতে হবে রমজান মাসে। এটা আল্লাহর হুকুম বিধান, হ্যাঁ এটা একটা হুকুম। আর দ্বিতীয় হুকুম হচ্ছে যে তার সবটা কত পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি কিছুক্ষণ ইতিকাফ করার নিয়ত করে মসজিদ অবস্থান করে, কিছুক্ষণ, সে টাইমটা বলা নাই, আপনি আধ ঘন্টাও করতে পারেন, 10 মিনিটও করতে পারেন, 1 ঘন্টাও করতে পারেন, তাহলে নিয়ত রাখতে হবে যে আমি অজু করে পবিত্র হয়ে কিছুক্ষণের জন্য আমি ইতিকাফের জন্য আমি বসলাম, কারোর সঙ্গে আর কথাবার্তা নয়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইস্তেগফার পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, বা চুপচাপ বসে থাকতে পারি। এই যে বসে থাকা কিছুক্ষণ যদি আমি নিয়ত করে বসে যাই ইতিকাফের নিয়তে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই বান্দার এবং জাহান্নামের মধ্যে ফায়সালা এই দুনিয়া এবং আসমান এতটুকু দূরত্ব হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা শুনলাম আমাদের রমাদানুল মুবারক 2025-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আমরা নিশ্চয়ই আগামীতে আরও সুন্দরভাবে আপনাদের সঙ্গে আবারও মিলিত হব। আর এই রমজান মাসে বোধ হয় আমাদের এইটাই শেষ আপনাদের কাছে উপস্থিত হওয়া। তো আমরা আবারও আপনাদের আরেকবার রমজানের মোবারকবাদ জানাই, তার সঙ্গে সঙ্গে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।